ভাই সত্যি কথা, আমার এক্স যদি থাকতো, আমার যদি 8-10টা এক্স থাকতো, তাহলে আমি তাদের কাছে এর ফটো পাঠাই দিতাম। তারা ক্রাশ খেত, তারা ক্রাশ খেয়ে এর সাথে রিলেশন করতো, তারা টাকার উপরে ঘুম পাড়তো। ভিডিওটি দেখে আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, নয়ন আপন বিয়ের পরে অনেক উন্নত হয়েছে। 69 লক্ষ টাকার পাঞ্জাবি কিনে বিশ্বকে তাক লেগে দিয়েছে উত্তরবঙ্গের কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটরের ওরফে গরিবের মুকেশ আম্বানি, ফারজানা বিথির জামাই হাড্ডি আম্বানি। করে একা একা রেডি হয়েছি। আমি একটা সিম্পল লুক রাখার চেষ্টা করেছি এন্ড আমাদের দুইজনকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আসলে ভাই মেয়েরা এরকমই, মেয়েরা হচ্ছে টাকা চিনে ভাই, টাকা না চিনলে ওই রকম একটা হাড্ডি কর্তির কাছে ফারহানা বিথি আপুর মতো সুন্দরী একটা মেয়ে কেমনে যায়। আমি তো আমার বরের দিকে তাকানোর পরে আর চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছিল। প্রোগ্রামে আসতে না আসতে দেখি কিউট পরিটা দাঁড়িয়ে আছে, ভাই এত সুন্দর লাগছিল নরিন আপুকে, সাথে প্রীতি আপু, লিতি আপু, এদের সাথে আমার অনেক আগে থেকে কথা হতো বাট দেখা হয় না। ফারজানা বিথি আপুর স্বামীকে দেখে, ওরপরে হাড্ডি আম্বানি দেখে আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন কাজ করছে, সেটা হচ্ছে ফারজানা বিথি আপুর স্বামীকে কেমনে কিস করে, ভাবতে কেমন জানি লাগে। আরে ভাই এই কথাটা আমিও প্রশ্ন করছিলাম, মানে কমেন্টে বলেছিলাম, SMS করেছিলাম, তাকে ইনবক্স করেছিলাম যে আপু এটা কেমনি কি ভাই, এমন ভাবে ব্লক করে দিছে, ও ভাবছে কোন চুতিয়া আমাকে মানে SMS করছে। ওই সুলতান হলো ঘোড়া চালায় আর আমাদের এই সুলতান হলো মাজদা চালায়। ওই সুলতানের হচ্ছে সবাই আছে আশেপাশে মুছার জন্য, এই সুলতানের নাই। মাহিদেবরান আচ্ছা আমি ফারহানা বিথি আপুকে মেনে নিলাম, তার স্বামীকেও মেনে নিলাম, কিন্তু সাথে ওইটাকে হনুমানের মতন লাগতেছে, মানে অহংকার করতেছি না, অনেকে তো ফারহানা বিথি আপুকে সহ্য করতে পারে না, কিন্তু সাথে আবার ওইটাকে। আসলে ফারহানা বিথি আপুর কিন্তু আসলে দয়া শরীর, আপা আমাকে না সাপোর্ট করে দেন আপা, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থেকে ভাইরাল হতে চাই, ভাইরাল হওয়ার পর একটা পেজ খুলতে চাই আপা প্লিজ। ওর বিয়ে মানে প্রায় 50,000 রিলস তৈরি করেছে তার একটা বিবাহ থেকে, বুঝতে পারছেন তার ইনকাম কত। সে এখন বিদেশে গেছে, রিল্যাক্সে জীবনযাপন করছে, শুরু করে দিয়েছে জামাই ব্লগ। বাংলাদেশে নতুন এসেছে জামাই ব্লগ, ও হে নরিন আপু, তাইলে আপনিও শুরু করতে পারেন, আপনার জামাই হিরো হয়েছে, কোনো সমস্যা নেই। এখন ভাই তোমার কাছে মানে আপনার কাছে সবার কাছে পুরো জাতির কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি ফারজানা বিথি আপু কি এমন রূপ দেখছে তার ভিতরে, সেইটা থেকে ফারজানা বিথি আপু পাগল হয়ে তাকে বিয়ে করছে। যাই হোক মূল ঘটনা আপনি বুঝতে না পারলে আমি বুঝতে পারছি।